হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ক্রিপ্টো ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা থেকে আপনারা কোনো লস ছাড়াই প্রফিট বের করতে পারবেন। এবং এতদিন যাবৎ আপনারা বাইনারিতে যারা লস করে আসছেন, তারাও তাদের লসগুলো খুব সহজেই রিকভার করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কজ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি। এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় বা এই ক্রিপ্টো ওয়েবসাইটের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে অবশ্যই আমাকে নক দিয়ে জেনে নিতে পারেন। তো চলুন শুরু করি। ওকে, তো আমরা ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারা এই ওয়েবসাইটটি পাবেন হলে গিয়ে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে দেখবেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটার উপর ক্লিক করলে আপনাকে ডিরেক্ট ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। বা আপনারা চাইলে যে কোনো একটি ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন COIN, দেন মাঝখানে একটা দাগ, তারপরে CHANGER, তারপর ডট ডট কম। দেন আপনার ইন্টার করে দিবেন। ইন্টার করলে আপনাদের ডিরেক্ট ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। মানে এক কথায় coinchanger.com লিখলেই আপনাদের ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে আসবে, ঠিক আছে। দেন আপনারা কি করবেন, আপনারা এখানে আসার পরে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনারা কি করবেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন, ঠিক আছে। কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন। ওকে, তো আমার এই জিমেলটা, তো আমি এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অথরাইজ অ্যাপ করতে হবে, সো এটার জন্য আমরা অথরাইজ অ্যাপের উপর ক্লিক করে দিব। ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ড্যাশবোর্ডটা দেওয়া আছে। সো এখান থেকে এখন আমরা চলে যাব হলো গিয়ে আদার্স অন্য অপশনগুলো আমরা পরে দেখি। আগে হলো গিয়ে আমাদের আইডিটাকে ভেরিফিকেশন কমপ্লিট করা লাগবে। সো আমি আগে আপনাদের ভেরিফিকেশন কিভাবে কমপ্লিট করতে পারেন সেটা আমি দেখিয়ে দেই। এই যে দেখেন এখানে KYC ভেরিফিকেশন, এটাই হলো গিয়ে আমাদের ভেরিফিকেশনের টাইপ। মানে আমরা কোন ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করব এবং কিভাবে করব সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা সচরাচর সবাই ন্যাশনাল আইডি কার্ড দিয়েই ভেরিফিকেশন করি। আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়েও ভেরিফিকেশন করতে পারেন, তবে আমি এখন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে দেব, ঠিক আছে। তো এখানে আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমার এনআইডি অনুযায়ী একদম সেম টু সেম এনআইডি অনুযায়ী এখানে আমি সব কিছু বসিয়ে দিব। ফুল নেমটা দিয়ে দিব, এনআইডি অনুযায়ী ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিব, এনআইডির যে ডকুমেন্ট নাম্বারটা আছে ওইটা দিয়ে দিব। দেন এখানে দিয়ে দিব বার্থডে, আর এখানে দিয়ে দিব আমাদের কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিব, ঠিক আছে। যে যেই কান্ট্রির সেই কান্ট্রির দিয়ে দিবেন। তো নর্মালি আমার ভিডিওতে সবাই বেশিরভাগ মানুষই বাংলাদেশেরও দেখে, আবার ইন্ডিয়ান মানুষও দেখে। সো আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট বা এনআইডি কার্ড দিয়েও করে নিতে পারেন, ঠিক আছে। দেন এখান থেকে আমরা অ্যাড্রেস দিয়ে দিব। এবং এখানে হলো গিয়ে আমরা কি করব, ডকুমেন্ট ফ্রন্ট সাইড মানে ডকুমেন্টের যেই উপরের সাইডটা আছে, ওই উপরের সাইডের একটা ফটো তুলে এখানে আপলোড করে দেব। এখানে আপলোড করলেই হয়ে যাবে। আর এখানে হলো গিয়ে ডকুমেন্টের ব্যাক সাইড মানে পিছনের সাইডটা আছে না, পিছনের সাইডটা আমরা এখানে আপলোড করে দেব। আপলোড করে তারপরে যার এনআইডি কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতেছি তার একটা সেলফি ডকুমেন্ট লাগবে, মানে তার রিসেন্ট বর্তমানের একটি ফটো এখানে আপলোড করে দিতে হবে। এখানে আপলোড করে আপনারা সাবমিট KYC ভেরিফিকেশনের উপর ক্লিক করলে আপনাদের এটা সাবমিট হয়ে যাবে। দেন এটা 24 ঘন্টার ভিতরে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলাম তো। ওকে, সো আমরা এখন এনআইডি অনুযায়ী এগুলো সব কিছু পূরণ করে দিই। যদিও আমি এটাকে এখন একটু ব্লার করে দেবো, কারণ এটা পার্সোনাল ইনফরমেশন, এটা শো না করাই বেটার পাবলিক প্লেসে। এই কারণে আমি এটাকে একটু ব্লার করে দিলাম। ওকে ওকে, এখন আমরা সাবমিট করে দিয়েছি। সাবমিট করার পরে আমার এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। তো এটা 24 ঘন্টা লাগে না, নর্মালি 1-1.5 ঘন্টার ভিতরেই হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা একটু অপেক্ষা করলেই এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো এখন হলে কি আমরা ওয়েবসাইটটাকে ঘুরে দেখি, আদার যেই ইগুলো আছে এগুলোকে একটু ঘুরে ফিরে দেখি যে মূলত এটার ভিতরে কি কি আছে বা কিভাবে আমরা ট্রেডটা করতে পারি, ঠিক আছে। সো আমরা এখান থেকে চলে যাব সরাসরি ট্রেডিংয়ে চলে যাই, ঠিক আছে। ডিপোজিট উইথড্র এগুলো পরে দেখাই আর কি। তো আগে আমরা ট্রেডিংয়ে চলে যাই। ট্রেডিংয়ে যাওয়ার পরে দেখি যে এটার কি অবস্থা। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইথেরিয়াম, বিএনবি, সোলানা, ডগেই, তারপরে টিআরসি, এটা TRC20 আর কি কয়েন হবে। আর এটা LTC। তো আমরা এখানে অনেক কয়েন পেয়ে যাব। তো হয়তোবা তারা প্রত্যেক সপ্তাহে একটা করে কয়েন হয়তোবা রিলিজ করতে পারে, কজ তাদের যে লাস্ট আপডেটটা ছিল কিছুদিন আগে, তখন আমি এখানে দেখছিলাম যে তারা বলছিল যে তারা এখন থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন কয়েন লঞ্চ করবে, এবং এরকম করে প্রায় 100টা কয়েনের মতন লঞ্চ করা হবে আর কি।
সো ফিউচারে আরও অনেক কয়েন আসবে, $1-2 কয়েন আসতে পারে। তো আমরা নর্মালি এত ডলার তো ইনভেস্ট করতে পারবো না। এই যে দেখেন, যেমন এটার কথা বলি, এটার প্রাইস বর্তমানে কত চলতেছে, $3,273। সো আমরা পারবো না এত ডলার দিয়ে একটা কয়েন কিনতে, ঠিক আছে। আমরা যেগুলো ছোট ছোট কয়েন আছে, মানে অল্প প্রাইস, ওইগুলোকে আর কি বাই করার চেষ্টা করব এবং ওইগুলো দিয়ে আমরা প্রফিট করার চেষ্টা করব। বুঝাতে পারলাম? সো আমরা এখন ওকে ডলারে যাই। এখন একটা জিনিস আপনাদের সাথে আমি এক্সপ্লেন করি, সেটা হলো গিয়ে যে এই যে আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি, এই চার্টটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। আসবে মানে কিছু সময় আসবে, বাট এখন বর্তমানে আমাদের এই চার্টটা কোনো কাজে লাগবে না। এখানে কিন্তু তারা ক্যান্ডেল দেয় নাই। ক্যান্ডেল দেয় নাই কী কারণে? কারণ হলো গিয়ে এটা পুরোপুরি আমাদের প্রাইজের উপরে ডিপেন্ড করে, প্রাইসটা মুভ হয় আমাদের মূল প্রাইজের উপরে ডিপেন্ড করে। বুঝতে পারছি? যে কারণে তারা বর্তমানে এখন কোনো চার্ট দেয় নাই, মানে ক্যান্ডেল টাইপের কোনো জিনিস দেয় নাই এখানে, ঠিক আছে। সো আমরা আপাতত এইগুলোকে দেখে কখনো ট্রেড করব না। ট্রেড করলে আমরা কি করব, এই যে মূলত আমাদের প্রাইসটা আছে, এই যে প্রাইসটা আছে, এই প্রাইসটাকে দেখে আমরা ট্রেড করব, ঠিক আছে। এই প্রাইসটাকে দেখেই আমাদের ট্রেড করতে হবে। এখন কথা হলো গিয়ে যে পিসিতে তো আমি অনেক বড় স্ক্রিনে দেখতেছি, যে কারণে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। মোবাইলে হয়তো বা আপনারা একসাথে এই চার্টটাও দেখতে পারবেন না, এবং এই প্রাইসটাও দেখতে পারবেন না। এখানে যে প্রাইসটা আছে, এই প্রাইসটা হয়তো বা একবারে দেখতে পারবেন না, তবে তারও কোনো সমস্যা নাই। মোবাইলের জন্য অনেক হ্যান্ডলিভাবে বানানো হয়েছে ওয়েবসাইটটাকে। সেটা হলো গিয়ে যে এই যে নিচে দেখতে পাচ্ছেন লাইভ প্রাইস, এইখানে যদি আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন, স্ক্রল করলে দেখতে পারবেন যে লাইভ প্রাইস এখানে দেখাবে। সো এই জায়গায় যে প্রাইসটা থাকবে, এই জায়গাও কিন্তু সেম প্রাইসটাই থাকবে। এখানে চেঞ্জ হলে এখানেও চেঞ্জ হবে। সো আমরা কি করব, আমাদের শুধু লাগবে এতটুক জায়গা, এই যে সরি, এখান থেকে এতটুক জায়গা শুধু আমাদের লাগবে এবং এটার ভিতরে আমরা ট্রেডটা করব, ঠিক আছে। সেটা কিভাবে করতে পারি, সেটা হলো গিয়ে ধরেন আমার কাছে তো এখন কোনো নাই, তো এটা ভেরিফিকেশনের জন্য আমরা একটু ওয়েট করি। এটা ভেরিফিকেশন হয়ে গেলে আমরা ডিপোজিট করব আর কি এখানে, দেন আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ডিপোজিটটা করতে পারেন। ওকে, তো আমাদের এটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং সাবমিট 4 মিনিট আগে, তো অনেক তাড়াতাড়ি আর কি আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এই লোকে এখন ডিপোজিট করব, ঠিক আছে। ডিপোজিট করার জন্য আমরা কি করতে পারি সেটা দেখাই। একদম ডিপোজিট ওইটা একদমই সহজ করা হয়েছে। সহজ কিভাবে, আমরা মোবাইল ব্যাংকিং দুইটা সিস্টেম পাবো, সেটা হলো বিকাশ আর নগদ, যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার আর কি। ওই দুইটাই পেয়ে যাব, কারণ যেহেতু বাইরের কান্ট্রির ওয়েবসাইট, সো আমাদের একাধিক হয়তো বা বর্তমানে দিবে না অপশন। আর ক্রিপ্টোকারেন্সিতে মানে ক্রিপ্টো যত ওয়েবসাইটগুলো আছে ওইগুলোতে এতগুলো অপশন দেয় না, যে কারণে আর কি এটাতেও কম আছে। তবে ফিউচারে যখন আপডেট হবে হয়তো বা তখন আরও বেশি আসতে পারে অপশন। তো আমরা বর্তমানে পেয়ে যাব বিকাশ এবং নগদ। তো আমরা সবসময় এই দুইটা হলেই যথেষ্ট। আচ্ছা, বিকাশের মেবি আপডেট চলতেছে, যে কারণে কোনো নাম্বার দেওয়া নাই, এবং নগদের একটা নাম্বার দেওয়া আছে। সো আমরা চাইলে এখান থেকে ডিপোজিট করতে পারি। তবে আমি করব হলে গিয়ে বাইন্যান্স TRC20। যারা, আমি একটা কথা বলে রাখি, যারা বেশি ডলার ডিপোজিট করবেন তারা অবশ্যই কি করবেন, বাইন্যান্স TRC20 অথবা বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করার চেষ্টা করবেন। এই দুইটা দিয়ে ডিপোজিট করলে আপনারা অনেক সিকিউরভাবে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। আর নগদ দিয়ে অল্প স্বল্প ডলার, যেমন আপনি যদি $20, $30 বা $50 যদি ডিপি করেন তাহলে ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি করতে পারেন। নর্মালি কি করবেন, এখানে এসে ধরেন আমি $50 ডিপি করব, এখানে 50 অ্যামাউন্ট সেট করব। সেট করার পরে এখানে কিন্তু লেখা আছে যে আপনাকে ক্যাশ আউট করতে হবে নাকি সেন্ট মানি করতে হবে। তো এখানে লেখা আছে সেন্ট মানি টু দিস নগদ নাম্বার। সো এটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন প্রথমে সেন্ড করার আগে। সো তারপর কি করব, আমরা যখন এখানে অ্যামাউন্ট দেবো, অ্যামাউন্ট দেওয়ার পরে আমাদের নিচে কিন্তু শো করবে যে তারা ডলার রেটটা কত করে ধরছে আমাদের থেকে, ঠিক আছে। আমরা $50 কত টাকা আমাদের তাদের পে করতে হবে। সো তাদেরকে আমাদের পে করতে হবে লোকে বিডিটি টাকায় 6250 টাকার মতন। সো আমরা প্রথমে কি করব, এই নাম্বারটাকে কপি করে নিব। এই নাম্বারটাকে কপি করে আমাদের নগদে চলে যাব। নগদে গিয়ে সেন্ট মানিতে গিয়ে দেন আমরা কি করব, সেন্ড করার পরে আমরা এই যে এটাকে কপি করব, অ্যামাউন্টস টু সেন্ট বিডিটি, এটাকে কপি করে নিব। এখান থেকে কপি করলে আমাদের আর কি পুরো ক্লিয়ার থাকে যে আমরা কত টাকা তাদেরকে পাঠাচ্ছি। সো আমাদের ম্যানুয়ালিভাবে উঠাতে হচ্ছে না। সো আমরা এখান থেকে এটাকে কপি করে দেন অ্যামাউন্টের জায়গায় দিয়ে সেন্ড করে দেব। সেন্ড করলে তারপরে যে আপনি যে সেন্ড করছেন ওইটার একটা প্রুফ থাকে না, যে আপনি সেন্ড করেছেন নাকি, এটার একটা প্রুফ দেওয়া লাগে তাদেরকে, ঠিক আছে। যে কারণে সেন্ড করার পরে আপনি কি করুন, নর্মালি একটা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে, যে আপনি সেন্ড করছেন তাদেরকে এই নাম্বারের টাকা। তো এই স্ক্রিনশটটাকে আপনি এখানে আপলোড করে দিবেন। এখানে আপলোড করে দিলেই আপনার সাবমিট দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পারছি? এখানে আপলোড করে সাবমিট দিয়ে দিলেই আপনার 1 মিনিট বা 1.5 মিনিটের মতন একটু ওয়েট করবেন। ওয়েট করলেই আপনার অ্যাকাউন্টে আপনার ডলারটি অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি?
এখন বাইন্যান্স TRC20 আসি। বাইন্যান্স TRC20 আরও সহজ। আপনারা নর্মালি কি করবেন, বাইন্যান্স ওপেন করবেন। বাইন্যান্স ওপেন করার পরে ওকে, তো আপনারা এখান থেকে কি করবেন, আপনারা চলে যাবেন হলো কি অ্যাসেটে চলে যাওয়ার পরে এই যে দেখেন সেন্ট লেখা আছে, সেন্টের উপরে ক্লিক করবেন। সেন্টের উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন, উইথড্র ক্রিপ্টো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আমরা কি TRC20 যেহেতু পাঠাবো, সো আমরা কি করব, এখান থেকে ইউএসডিটি সার্চ দিয়ে নেব। যাদের নাই আর কি, এখানে যাদের শো করে না তারা কি করব, ইউএসডিটি এভাবে করে দিব, সার্চ করে নেব। সার্চ করলে আমাদের সামনে এরকম আসবে। আসার পরে আপনারা এটাকে ইগনোর করে দিব। ইগনোর করে কি করব, আমরা চাইলে এখান থেকে যে অ্যাড্রেসটা আছে আমাদের, এই অ্যাড্রেসটাকে করে নিতে পারি। এই অ্যাড্রেসটাকে কপি করে নিতে পারি, এই যে এই জায়গা থেকে আমরা কপি করে নিতে পারি। বা চাইলে কি করতে পারি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লং প্রেস টু পেস্ট যেখানে লেখা, মানে এই জায়গাটার পাশে কিন্তু আমাদের স্ক্যানারের একটা অপশন আছে। সো আমরা এখান থেকে চাইলে এভাবে স্ক্যানও করতে পারি। স্ক্যান করে নিলে আমাদের এখানে অটোমেটিকলি আমাদের অ্যাড্রেসটা নিয়ে নিবে। দেন আমরা এখানে সিলেক্ট করব আমরা কি তাদেরকে কিসে পাঠাবো আর কি, কোন নেটওয়ার্কে পাঠাবো। সো আমরা পাঠাবো কিসে, TRC20-তে। এই দেখেন TRX লেখা আছে, এটার উপর ক্লিক করে দিব। দেন এখানে আমরা অ্যামাউন্ট দিব, যে আমরা কত অ্যামাউন্ট তাদের পাঠাতে চাচ্ছি। সো অ্যামাউন্ট দেওয়ার পরে আমরা কি করব, উইথড্রোতে ক্লিক করব। এখানে আগে কিন্তু অবশ্যই আমরা অ্যামাউন্ট দিয়ে নিব, ঠিক আছে। অ্যামাউন্ট ইউএসডিতে আমরা কত ডলার ডিপোজিট করতে চাই, ধরেন আমরা $100 ডিপোজিট করতে চেয়েছি। তো ট্রানজ্যাকশন হ্যাশটা হলো কি, আপনি ডলার পাঠানোর পরে আপনার কাছে একটা ট্রানজ্যাকশন আসবে, মানে বাইন্যান্স থেকে আপনাকে একটা ট্রানজ্যাকশন দিবে। ওই ট্রানজ্যাকশনটা আপনাকে এই জায়গায় তাদের এই জায়গায় দিয়ে দিতে হবে, এই ট্রানজ্যাকশনের জায়গাটায় দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই ট্রানজ্যাকশনের জায়গাটা দিয়ে দিতে হবে। সো এই ডলারটা পাঠানোর পর আপনার কাছে ট্রানজ্যাকশনটা আপনি কোথায় পেয়ে যাবেন, ট্রানজ্যাকশনটা পেয়ে যাবেন হলে কি, আপনি এখান থেকে যদি চলে আসেন এই ইনবক্সের এই জায়গায়, আসার পরে এই দেখেন নিচে কিন্তু লেখা আছে এই যে ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করবেন। ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করার পরে এখানে আপনি সব কিছু ট্রানজ্যাকশন পেয়ে যাবেন, যে এই পর্যন্ত আপনার কাছে কে কত ডলার পাঠাইছে, কীভাবে পাঠাইছে, সব কিছু ডিটেলস আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাবেন, ঠিক আছে। সো আপনি এখান থেকে এই ট্রানজ্যাকশনটাকে কপি করে আমাদের এই ট্রানজ্যাকশন আইডি এখানে যেটা আছে এখানে দিয়ে দিবেন, বুঝতে পারছি। এখানে দিয়ে সাবমিট ডিপোজিটে দিয়ে দিবেন, বাস আপনাকে ডলার দিয়ে দিবে। আর যদি আপনি বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করতে চান, এটা তো আরও বেশি সহজ। এটা কিভাবে করতে পারেন, সরাসরি আপনারা চলে যাবেন হলো কি আপনাদের স্ক্যান করার জায়গাটায়, ঠিক আছে। মানে এই যে উপরে যে বাইন্যান্সের উপরে যে থ্রি ডটটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখেন আমাদের আছে, স্ক্যান করা একটা আছে। এই জায়গায় যদি আপনি এভাবে করেন, স্ক্যান করেন, এটাকে স্ক্যান করলে আপনাদের সামনে চলে আসবে। আমার মেবি নেট প্রবলেম, যে কারণে এরকম একটু লেট হচ্ছে আর কি। ওকে, কনফার্ম। সো আমি এখান থেকে যদি অ্যামাউন্ট দেই, ধরেন আমি কত ডলার, $50 ডিপি করতে চাই। সো আমি এখানে অ্যামাউন্টটা দিব। অ্যামাউন্টটা দেওয়ার পর কন্টিনিউতে দিব। তারপরে যে বাইন্যান্সে যেটা ভেরিফিকেশন করা লাগে ওটা করে, মানে অথেন্টিকেশন বা আপনার যদি অন্য কিছু ভেরিফিকেশন দেওয়া থাকে ওটা দিয়ে দিলেই আপনার তাদের কাছে ডলার চলে যাবে। আর আপনি এখানে অ্যামাউন্ট বসিয়ে তারপর আপনার কাছে যে ট্রানজ্যাকশনটা আসবে বাইন্যান্স থেকে, ওই ট্রানজ্যাকশনটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে সাবমিট ডিপোজিট রিকোয়েস্টে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনি 1 মিনিটের মতন ওয়েট করবেন, আপনার ডলার আপনার অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে কিভাবে ট্রেড করতে পারেন এখন সেটা দেখানোর বিষয়। আচ্ছা, আমি আগে ডিপোজিটটা করে নিই। আমি বাইন্যান্স দিয়ে হলে গিয়ে ডিপোজিট করব। আর আমি ডিপোজিট করবো হলে গিয়ে $50 মতন, সামথিং $50 মতন আমি ডিপোজিটটা করব। আমাদের কিন্তু ডলার চলে এসেছে। জাস্ট আমরা $50 মতন ডিপি করলাম এখানে। যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, মানে এটা একদম নতুন অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্টটা আমিও যে ক্রিয়েট করছি এরকম না, আমার একজন ইউজারকে আর কি ক্রিয়েট করে দিতেছি। সো যে কারণে আর কি বেশি করলাম না। তো তার জিমেল তারই সব কিছু। তো এখন কথা হলো কি, যে আপনার যদি জিমেলটা থাকে, এটা কিন্তু আপনার এমন না যে ভেরিফিকেশন এক্সট্রা করে করা লাগবে। জিমেল দিবেন, জিমেলে কোড যাবে, তারপরে আবার সেই কোড বসানো লাগবে, এত ঝামেলা করা লাগে না। আমি যেভাবে দেখিয়ে দিলাম সিম্পলভাবে ওরকম কন্টিনিউ দিয়ে গেলেই আপনার হয়ে যাবে। এক কথায় আপনার যদি জিমেল থাকে, আপনার সারা জীবন যদি আপনি জিমেল রাখেন, আপনার এই অ্যাকাউন্টও সারা জীবন থাকবে, মানে কয়েন চেঞ্জার অ্যাকাউন্টটাও সারা জীবনই থাকবে, ঠিক আছে। তো যাই হোক, আমার কাছে আছে লগা অ্যাভেলেবেল ব্যালেন্স $50। সো আমি এখন এই $50 দিয়েই ট্রেড করে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ট্রেডটা করতে পারেন, ঠিক আছে। তো আমরা চলে যাব এখন XRP, এইটাতে আমরা এখন ট্রেড করি। তো আমি যেটা বলেছি যে আপনাদের কিন্তু চার্ট কিন্তু জরুরি না, ঠিক আছে। চার্টটা কিন্তু অত একটা লাগবে না, আমরা নর্মালি এখান থেকে ট্রেড করতে পারি। আমি আগে স্ক্রিনটাকে একটু বড় করে নিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমরা এখান থেকে কিভাবে বাই করতে পারি, কিভাবে সেল করতে পারি, সেটা আমি এক পলকে আপনাকে দেখায় দিই। তো এখানে হলো গিয়ে কয়েন অ্যামাউন্ট, ঠিক আছে। আমরা যে নিচে দেখতে পাচ্ছি এখানে হলো আমরা কয়েন অ্যামাউন্ট দিব। কয়েন অ্যামাউন্টের জন্য আমরা ধরেন কিনবো কত কয়েন,
এটার প্রাইস মোটামুটি বাড়তেছে কমতেছে এরকম হইতেছে। আমরা এখান থেকে 12টা কয়েন কিনবো, ঠিক আছে। 12টা কয়েনের প্রাইস আসে কত আমাদের, মানে তাদেরকে আমাদের কত পে করতে হবে, $46.84 মতন আমাদের তাদেরকে পে করে এটাকে কিনতে হবে, ঠিক আছে। তো সমস্যা নাই গা, আমরা কিনলাম, তারপর আমরা আবার প্রফিটও করব। কিভাবে করতে পারি সব কিছু আমি দেখিয়ে দিব আপনাদের, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা ডিপোজিটের। তো এটার একটু প্রাইসটা যখন কমবে আর কি, এটা প্রায় 17-18 সেকেন্ড পর পর মেবি প্রাইস চেঞ্জ হয়, সো তখন আপনি বুঝতে পারবেন আপনার এটা প্রাইস বাড়তেছে নাকি কমতেছে, ঠিক আছে। এবং প্রফিটটাকে কিভাবে বের করবেন আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব। এটার প্রাইসটা একটু কমুক, তারপর আমি এটাকে বাই করব। ওকে, $3.90। আচ্ছা, আমি এখন আপনাদের জাস্ট দেখানোর জন্য একটু কিনে রাখি, ঠিক আছে। আমাদের মোট তাদেরকে পেমেন্ট করতে হয়েছিল গিয়া $46.85 মতন, এবং একটি কয়েনের প্রাইস পড়ছে হলে গিয়ে আমার কত, $3.90 মতন একটা কয়েনের প্রাইস পড়ছে, এবং আমি মোট 12টা কয়েন কিনেছি, ঠিক আছে। এবং বাই করেছি সেটাও আমার এখানে দেখাচ্ছে। ট্রেড হিস্টোরিতে আমাদের সব কিছু দেখাবে। সো এখন আমি যদি এটাকে সেল করতে যাই তাহলে আমি কত পাবো, তাহলে আমি পাবো হলে গিয়ে $48.73। তো এখন কথা হলে গিয়ে যে এটা প্রাইস যদি একটু বাড়ে তাহলে আমি আরও বেশি প্রফিট পাবো। ওকে, $4.26, আমি $51 মতন পাবো। ওকে, আমি আমি এখান থেকে প্রফিট করলাম কত, আমি কিনেছিলাম হলো গিয়ে $46.85 দিয়ে, এবং সেল করছি $51.10, এবং এখান থেকে আমি প্রফিট করছি মোট কত, $4.25 মতন আমি এখান থেকে প্রফিটটা করেছি, ঠিক আছে। সো আমার মানে এক ট্রেডেই আপনার $4.25 মতন প্রফিট হয়ে গেল। এখন কথা হলো যে এখানে কিন্তু কোনো লস নাই গা, আপনি যদি একটু হোল্ড করে বসতে পারেন, হোল্ড করে বসলে আপনি এখান থেকে প্রফিটটা বের করতে পারবেন। এখন কথা হলো যদি আমাদের এখান থেকে একদমই লস না থাকে তাহলে তাদের প্রফিটটা কিভাবে, মানে ওয়েবসাইট যাদের, তারা কিভাবে প্রফিটটা করে। এখন তারা প্রফিটটা করে হলে গিয়ে আমরা যে ট্রেড করতেছি প্রত্যেকটা কয়েনের জন্য তাদেরকে আমাদের 2% করে, মানে পুরো ট্রেডের আর কি, আমরা যত অ্যামাউন্ট ট্রেড করব তার উপর ভিত্তি করে আমাদের 2% তাদেরকে দিতে হয়, ঠিক আছে। এটা হলে গিয়ে তারা চার্জ কাটে, এবং এর থেকে হলে গিয়ে তারা প্রফিটটা পায়, যে কারণে এখানে লসের কোনো চান্সই নেই গা, বা আমাদের এখানে কোনো লসই নেই গা। বুঝাতে পারছি। এখন কথা হলো গিয়ে যে একদম যে লস নেই গা এরকম না, বিষয়টা কি যে অনেক টাইমে কি হয়, কয়েন লিকুইডেট হয়ে যায়। লিকুইডেট কেমন, ধরেন ধরেন এখান থেকে আমি 5টা কয়েন কিনলাম, কেনার পরে আমার এখানে এই জায়গায় কয়েন ব্যালেন্সটা দেখাবে, ঠিক আছে। XRP ব্যালেন্স, এখানে আমাদের কয়েন ব্যালেন্সটা দেখাবে। তো যখন আমি ধরেন $4 দিয়ে এই কয়েনটা 5টা কিনলাম, তখন যদি এই কয়েনের প্রাইস $4 থেকে এই কয়েনের প্রাইসটা যদি 50% কইমা জায়গা, কইমা যদি আমাদের এটা $2 চলে আসে, তাহলে আমরা এটা অটোমেটিকলি আমাদের কয়েনটা লিকুইডেট হয়ে যাবে। কেন লিকুইডেট হবে, এর কারণ হলো গিয়ে যে একটা কয়েন খুব সহজে কিন্তু প্রাইস নেওয়া উঠে না, ঠিক আছে। অনেকে ট্রেড করে, অনেকে বাই করে, অনেকে সেল করে, করতে 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 এই প্রাইসটার দামটা অনেকটা বাইরে যায় আস্তে আস্তে, ঠিক আছে। কয়েনের প্রাইসের দাম বাড়তে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু অনেকে, আমাদের ভিতরে অনেকেই আছে যারা মনে করেন কি করে, একসাথে 10-20 হাজার কয়েনও কিনে ফেলায়। যখন এতগুলো কয়েন কেউ কিনে, কেনার পরে যখন এটা ডিপ করে সেল করে দেয়, হঠাৎ করে সেল করে দিলে তখন আমাদের এটা প্রাইস কইমা জায়গা, কইমার কারণে আমাদের এটা লিকুইডেট হয়ে যায়। আমাদের কাছে যত কয়েন থাকে ওই কয়েনগুলো চলে যায়, এবং আমরা যত ডলার দিয়ে কিনি ওইটা আমাদের লস হয়ে যায়। এটা তখনই হবে যখন আমাদের কিনা প্রাইস থেকে 50% কইমা যাবে দামটা, কয়েনের প্রাইসটা আর কি, যখন কইমা যাবে তখনই হলে কি আমাদের এটা লস হয়ে যাবে। এর আগে কিন্তু আমাদের লস হবে না। সো এটা নর্মালি হয় না, আমি এখনও দেখি নাই, যেহেতু আমি এটাতে প্রায় 4 মাস ধরে আসি আর কি, এবং এখন আপনাদের সাথে এটাকে আমি পরিচয় করে দিতেছি। সো এরকম না যে এটা অনেক আহামরি ভাইরাল বা অনেক আহামরি সবাই চিনে, মানে বাইরের কান্ট্রিতে মোটামুটি অনেক মানুষ করে, তবে আমাদের বাংলাদেশে এটা আমি ফার্স্ট টাইম, মানে আমি ফার্স্ট টাইম আর কি এটা নিয়ে ভিডিও দিতেছি, ঠিক আছে। সো এই হলো বিষয়। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এখন আমি কিছু খুঁটিনাটি জিনিসগুলো দেখিয়ে দিই। এখানে আছে আমাদের পোর্টফোলিও। তো পোর্টফোলিওতে হলো গিয়ে আমাদের কাছে কত ডলার আছে, পজিশন আছে নি কোনো কয়েনের, সেটা হলো গিয়ে এখানে আমাদের প্রাইসটা দেখাবো। এবং অ্যাক্টিভ কয়েন হলো গিয়ে আমরা যদি কোনো কয়েন কিনা রাখি, যদি হোল্ড করে রাখি, তাহলে এখানে দেখাবে যে আমরা কয়টা কয়েন কিনা রাখছি মূলত, এবং কয়টা আমাদের কয়েন হোল্ডে আছে, ঠিক আছে। সেটা হলো আমাদের এখানে দেখাবে। আর এখানে হলো মূলত আমাদের ইউএসডিটি যে ব্যালেন্সটা আছে আমাদের অ্যাকাউন্টে, সেই ব্যালেন্সটা এখানে আমাদের দেখাবে, ঠিক আছে। অ্যাভেলেবল ফর ট্রেডিং লেখা আছে কিন্তু নিচে। আর প্রোফাইলে আসলে আমরা এখান থেকে চাইলে আমাদের নামটা দিয়ে দিতে পারবো, নামটা চেঞ্জ করে দিতে পারবো। আর এখানে আপনারা অবশ্যই একটি
নাম্বার অ্যাড করে দিবেন, ঠিক আছে, যেন তারা আপনাদের সাথে যদি কোনো সমস্যা হয় অ্যাকাউন্টে তারা যেন আপনাদের সাথে আর কি কন্ট্যাক্ট করতে পারে, যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন। আর যে নাম্বারটা দিবেন ওটা অবশ্যই চেষ্টা করবেন আর কি আপনি যেই নাম্বার দিয়ে ডিপোজিট উইথড্র করতেছেন ওই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেশি বেটার হবে, ঠিক আছে। আর ভেরিফিকেশন তো আমাদের হয়ে গেছে, সো এটা নিয়ে আর কোনো কথা নাই বলি। এখন আপনাদের যদি অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে, কোনো কিছু সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা কি করতে পারেন, নর্মালি এখান থেকে এই নিউ টিকেটে ক্লিক করতে পারেন। মানে প্রথমে কি করবেন, এই সাপোর্টে চলে আসবেন, সাপোর্টে আসার পরে নিউ টিকেটের উপরে ক্লিক করবেন এবং এখানে আপনারা সাবজেক্ট লিখবেন যে আপনাদের কী নিয়ে আপনারা তাদের কাছে করতে চাচ্ছেন, রিপোর্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, সেটা আপনি এখানে জানাবেন, একটু শর্ট করে একটু বলে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের যা যা জানার আছে বা যদি কোনো অ্যাকাউন্টের যদি কোনো রকম সমস্যা থাকে, যদি বা কিছু হয়, তাহলে আপনারা এখানে তাদেরকে ডিটেলসে বলে ক্রিয়েট টিকেটের উপরে ক্লিক করে দিবেন। টিকেটের উপরে ক্লিক করলেই তাদের কাছে ওটা চলে যাবে। এটা আমাদের বাইনারি থেকে হাজার গুণে বেটার এবং আপনারা এটা দিয়ে খুব অনায়াসে প্রফিট বের করতে পারবেন। তো এখন থেকে আমি এটাতেই বেশিরভাগ টাইমে আর কি এটাতেই সিগন্যাল দিব এবং কখন কোন টাইমে কী বারে আমাদের কোন কয়েনটার দাম বাড়তে পারে, কোন কয়েনটার দাম লো হইতে পারে, সেটার বিষয়ে আমি আপনাদের নিউজ দিয়ে দিব। সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিদিন এটার বিষয়ে আপডেট দিয়ে থাকবো যে কখন কোনটার প্রাইস বাড়তে পারে, আপনারা কখন কয়েন বাই করে রাখবেন, কখন সেল করবেন এবং কখন সেল করলে আপনারা ভালো একটা মুনাফা পাবেন। তো এই বিষয়ে আমি সব কিছু ডিটেলসে বলে দিব টেলিগ্রাম চ্যানেলে। সো এই জন্য কিন্তু আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।